হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের পরবর্তী টপিক। গ্যাসের আচরণ থেকে তোমাদের চলছিল। গ্যাসের আচরণ গ্যাসীয় অবস্থার বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, ভ্যান ডার ওয়াল সমীকরণ এবং গ্যাসের তরলীকরণ ও সংকট উচ্চতা, এই রিলেটেড কিছু কোশ্চেন আনসার করানো হবে। তাই তোমরা আমার ভিডিওতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সকলে মিলে শেয়ার করে দিও। দেখো, শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কী বলেছে? 1 নম্বর প্রশ্নে কী বলেছে? সে বলেছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে প্রদত্ত কোন শর্তে? মানে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এটা আমরা সকলে জানি উত্তর হবে অপশন সি, অর্থাৎ নিম্ন উষ্ণতা এবং উচ্চ চাপ। নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা, এই শর্তে কী করে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এর অথবা কী দেওয়া আছে, অরে দেখো বলেছে কি, একই কোশ্চেন দিয়েছে, ভ্যান ডার ওয়াল গ্যাস সমীকরণের ক্ষেত্রে গ্যাসের ন্যায় কখন আচরণ করে? আদর্শ গ্যাস ভ্যান ডার ওয়াল গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? না, একই উত্তর হবে। তারপরে 2 নম্বর কোশ্চেনে দেখো কী বলেছে। 2 নম্বর কোশ্চেনে বলেছে যে উষ্ণতায় একটি বাস্তব গ্যাস বিস্তৃত চাপের সীমার মধ্যে আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে তাকে কি বলে? মানে বলছে যে উষ্ণতায় একটি বাস্তব গ্যাস বিস্তৃত চাপের সীমার মধ্যে আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেই উষ্ণতাকে কি বলে? সেই উষ্ণতাকে বলা হয় বয়েল উষ্ণতা। সেটা কি বলা হয়? বয়েল উষ্ণতা। আমরা জানি তো বয়েল উষ্ণতাটা হলো বয়েল উষ্ণতা। তারপর 3 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 3 নম্বর কোশ্চেন বলছে যে উষ্ণতায় প্রদত্ত কোনো গ্যাস আদর্শ গ্যাসের সূত্রাবলী মেনে চলে না তাকে কি বলে? যে উষ্ণতায় কোনো একটি গ্যাস আদর্শ গ্যাসের সূত্রাবলী মেনে চলবে না সেই উষ্ণতাকে বলা হয় ইনভার্সন টেম্পারেচার বা বিলোম উষ্ণতা। অপশন বি হচ্ছে উত্তর, ইনভার্সন টেম্পারেচার। ইনভার্সন টেম্পারেচার অর্থাৎ যে উষ্ণতায় কী হয় না, বয়েল এবং চালতি সূত্র কোনোটাই মেনে চলবে না, সেটাকে বলছে বিলোম উষ্ণতা বা ইনভার্সন টেম্পারেচার। অপশন বি হচ্ছে বিলোম উষ্ণতা। বিলোম উষ্ণতা। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো। 4 নম্বর প্রশ্নে বলেছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণক এর মান। আদর্শ গ্যাসের জেডের মান কত হয়? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি জেড সমান কি? আমরা জানি ভি রিয়েল বাই ভি আইডিয়ালকে জেড বলা হয়। ভি রিয়েল বাই ভি আইডিয়াল অর্থাৎ আদর্শ গ্যাসের আয়তন, বাস্তব গ্যাসের আয়তন বাই আদর্শ গ্যাসের আয়তন। আর এটা আদর্শ গ্যাসের যখন হয়ে যাবে তখন দুটোর মানই সমান হবে, অর্থাৎ জেডের মান কখন হবে? জেডের মান তখন 1 হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেডের ভ্যালু কী হয়? 1 হয়। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত? 5। 5 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো। বলেছে কোনো গ্যাসের এসটিপিতে সংনম্যতা গুণক জেড 1 এর থেকে কম হলে কোন সম্পর্কটি সত্য? 5 নম্বর কোশ্চেনে কী বলেছে? 5 নম্বর কোশ্চেনে বলেছে যে কোনো গ্যাসের এসটিপিতে সংনম্যতা গুণক জেড 1 এর থেকে কম হলে কোন সম্পর্কটি সত্য? তো আমরা কি জানি, জেড ইজ ইকুয়াল টু কত হয়? ভি রিয়েল, মানে বাস্তব গ্যাসের আয়তন বাই ভি আইডিয়াল আদর্শ গ্যাসের আয়তন। এটা কিসে হয়? এটা মোলার আয়তন নিয়ে কনসিডার করতে হয়। এটা কী আয়তন করতে হয়? না, মোলার আয়তন করতে হয়। তবে যখন সংরক্ষণক 1 থেকে কম, এগুলো হচ্ছে মোলার আয়তন, হ্যাঁ, ভিএম। তাহলে যখন বলেছে জেডের মান 1 থেকে কম, অর্থাৎ কি, জেডের মান 1 থেকে কম বলেছে, মানে এটা জেডের মান 1 থেকে কম যদি হবে, এটার মান 1 থেকে কম কখন হবে? এটার মান 1 থেকে কম কখন হবে? আমরা কি জানি, ভি আইডিয়াল 1 মোল ভি আইডিয়ালের মান কত? 1 মোল আইডিয়াল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 মোল আদর্শের আয়তন হবে কত? 22.4 লিটার। তাই এটি জেডের মান যখন 1 থেকে কম হবে, তার মানে আমরা বলতে পারি এই ভি আইডিয়াল মানটা বেশি কার থেকে? ভিএম এর থেকে। এবং উপরে যে ভিএম রিয়েল এর থেকে মানটা 22.4 বেশি, যেহেতু এটা 1 থেকে কম আসছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কি জানি, কোনো ভগ্নাংশে যদি উপরে কী থাকে, লব যদি বড় হয়, হর যদি কী হয়, লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, তার মান 1 বেশি কম হয় না? তার মানে 1 কম কার ক্ষেত্রে হয়? যার ক্ষেত্রে লবের মান কি কম, হরের মান বেশি। তো আমাদের যে হর যেটা আছে, অর্থাৎ 22.4 লিটার আইডিয়াল গ্যাসের 1 মোলের আয়তন, এটা বেশি হবে কার থেকে? ভি রিয়েলের থেকে। তাই এটা হচ্ছে আমাদের উত্তর, অপশান বি। নেক্সট 6 নম্বর প্রশ্ন। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 6। কী বলেছে? বলেছে যে উচ্চ চাপে বাস্তব গ্যাসের সংনম্যতা গুণকের মান কত হবে? উচ্চ চাপে বাস্তব গ্যাসের
সংনম্বত গুণকের মান কত হবে? তো আমরা জানি যে বাস্তব গ্যাসের সমীকরণ কি? বাস্তব গ্যাসের সমীকরণ, যেটাকে আমরা কী রূপে জানি না ভ্যান ডার ওয়াল সমীকরণ রূপেও জানি। কী নামে জানি? অথবা ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই সমীকরণটা কেমন দেখতে হয় না পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, তারপরে ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। যেখানে এন সমান যদি আমরা 1 পুট করি, এখান থেকে পাবো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি। আসলো? এবার এখান থেকে কী বলে দেখো, উচ্চ চাপ বলেছে না? হ্যাঁ, উচ্চ চাপে। তো চাপ যখন উচ্চ হবে, মানে চাপের মান যখন কী হবে অনেক বেশি হবে, তখন চাপের মান যদি বেশি হয়, এটা কি এ বাই ভি স্কোয়ারের মানটা অনেক কম। তো চাপের মান যখন অনেক বেশি, কার থেকে? এ বাই ভি স্কোয়ারের মান থেকে অনেক বেশি, তখন আমরা পি প্লাস এ বাই ভি স্কোয়ারকে কী লিখতে পারি? পি প্লাস এ বাই ভি স্কোয়ারকে লিখতে পারি পি। যেহেতু পি এর মান, চাপের মান এ বাই ভি স্কোয়ার থেকে অনেক বেশি, দেখো বলেছে চাপ অনেক বেশি, আর আমরা জানি এর মান জেনারেলি কম হয়। এর মান জেনারেলি কী হয়? কম হয়। এবার কম সংখ্যাকে যদি আমরা ভি স্কোয়ার দিয়ে গুণ করি, তো মানটাকে আরও কম আসবে, অর্থাৎ পিটাকে আমরা পি এর মানটার থেকে এ বাই ভি স্কোয়ার মান অনেক ছোটো হবে। এই অনেক অনেক ছোটো হওয়ার জন্য পি প্লাস এ বাই এ ভি স্কোয়ার কে মোরালস কী লিখতে পারি? পি লিখতে পারি। এই সমীকরণ থেকে আমরা মান পুট করে দেবো পি প্লাস পি ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি। এখানে ব্র্যাকেট তুলে কী হবে? পিভি মাইনাস পিবি ইজ ইকুয়াল টু আর টি। আসলো? পিভি মাইনাস পিবি ইজ ইকুয়াল টু আর টি। এখান থেকে কত পাবো? আমরা যদি বোথ সাইড আর টি দিয়ে ভাগ করি, আর টি দিয়ে ভাগ করলে পাবো পিভি বাই আর টি মাইনাস পিবি বাই আর টি ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ কী হবে? এটা হচ্ছে আর টি দিয়ে ভাগ করে পাই, আর টি দিয়ে ভাগ করে। তো এটা পিভি বাই আর টিকে বলা হয় জেড, জেড মাইনাস পিভি বাই আর টি আসলো ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ জেড ইজ ইকুয়াল কত হবে? 1 প্লাস পিভি বাই আর টি। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বেরোলো কখন? এটা না উচ্চচাপে কার মান? অ্যাভোগাড্রো ভ্যান ডার ওয়াল সমীকরণের সংনম্বত গুণকের মান। ঠিক আছে, ভ্যান ডার ওয়াল সমীকরণের কিসের মান করো? সংনম্বত গুণকের মান। নেক্সট কোশ্চেন, কত নম্বর কোশ্চেন পড়বে এরপরে? এবার হচ্ছে কোশ্চেন নম্বর 7। 7 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, কোশ্চেন নম্বর 7 কী বলেছে? কোশ্চেন নম্বর 7 বলেছে যে নিচের কোন জোড়া শর্তে বাস্তব গ্যাস সর্বাধিক আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো কখন আচরণ করে আমরা জানি? উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ। কি? নিম্ন চাপ, এই শর্ত তো। তো এই যে 4টা অপশান দিয়েছে, মধ্যে দেখো সব থেকে উচ্চ উষ্ণতা কত? সব থেকে উচ্চ উষ্ণতা হচ্ছে 500 কেলভিন। সব থেকে উচ্চ উষ্ণতা 500 কেলভিন আছে, এবং সব থেকে কম চাপ আছে 0.5 অ্যাটমসফিয়ার। তো যেহেতু উচ্চ উষ্ণতা কত আছে? 500 কেলভিন, আর কম উষ্ণতা আছে 0.5 এটিএম, এটা দুটো একসাথে আছে একটা অপশানে, তাই এই অপশানটা হচ্ছে আমাদের উত্তর। অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত? 8। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 8। 8 নম্বর কোশ্চেন কী আছে দেখো, বলেছে যে উচ্চচাপে আদর্শ গ্যাস সে আচরণ থেকে বিচ্যুত হয়। উচ্চচাপে গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। নিম্নোক্ত কোনটি গ্যাসের অনাদর্শ আচরণের ক্ষেত্রে সঠিক? তো কোন ঘটনাটা এই যে আদর্শ আচরণকে ব্যাঘাত করে? গ্যাসের যে আদর্শ আচরণ, এটা কোন ঘটনাটা এই আদর্শ আচরণ থেকে গ্যাসকে বাস্তব গ্যাসের যে বিচ্যুতি হচ্ছে, বিচ্যুতির মূল কারণ বলে মনে হয়? অপশান এ কি দিয়েছে? বলছে উচ্চচাপে গ্যাসের অণুগুলি একটি নির্দিষ্ট দিকে চলমান হয়। অপশান বলছে উচ্চচাপে অন্তরাণবিক আকর্ষণ বল অত্যন্ত বেশি হয়। অপশান সি বলছে উচ্চচাপে গ্যাস অণুগুলির মধ্যে অসংখ্য সংঘর্ষ ঘটে। আর দ্বিতীয় কি বলছে? উচ্চচাপে গ্যাসের আয়তন নগণ্য হয়। এদের মধ্যে আমাদের সঠিক উত্তর কী হবে? এদের মধ্যে আমাদের সব থেকে সঠিক উত্তর আসবে অপশান বি, উচ্চচাপে অন্তরাণবিক আকর্ষণ অত্যন্ত বেশি হয়। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হচ্ছে আমাদের অ্যান্সার। উচ্চচাপে গ্যাসের তার মান বেশি হয় না অন্তরণবিক আকর্ষণ বলের মান অত্যন্ত বেশি হয়, এর জন্য আদর্শ গ্যাসের বিচ্যুতি ঘটে অন্তরণবিক আকর্ষণ বলের জন্য। নেক্সট কোশ্চেন নম্বর 9। 9 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে গ্যাসের ভ্যান ডার ওয়াল সমীকরণের ক্ষেত্রে রূপটি কেমন? এটা তোমরা দেখেই বুঝতে পারছো, উত্তর হবে অপশান সি, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এন আর টি। এখান থেকে আমরা পরিচয় যদি করি, এন আর টি পরিচয় করলে পি হচ্ছে গ্যাসের চাপ, এ হচ্ছে কি? এ হচ্ছে একটি ধ্রুবক, যেটা ভ্যান ডার ওয়াল ধ্রুবক বলা হয়। এন হচ্ছে কি? এন হচ্ছে মোল সংখ্যা, ভি হচ্ছে আয়তন, এখানে এন হচ্ছে কি? মোল সংখ্যা, এখানে ভি হচ্ছে কি? ভ্যান ডার ওয়ালের গুণক,
ভ্যান সমীকরণের ধ্রুবক, দুটো ধ্রুবক আসে এ আর বি। তারপরে এন আর টি এর যেটা এন মান হচ্ছে মোল সংখ্যা, আর মান হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি মানে পরম উষ্ণতা। এইগুলো আমাদের কি সমীকরণ, ভ্যান সমীকরণ, অপশন সি। নেক্সট কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো ভালো করে। বলেছে যে উচ্চ চাপে 1 মোল আদর্শ গ্যাসের জন্য ভান্ডার সমীকরণ রূপ কেমন হবে। উচ্চ চাপে 1 মোল, তো আমরা নর্মাল ভান্ডার সমীকরণ রূপে কিছু কি জানি, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এটা কি এন মোল গ্যাস, মানে কোন গ্যাস, বাস্তব গ্যাস, এন মোল বাস্তব গ্যাসের সমীকরণ এটা। এখান থেকে আমরা এন এর ভ্যালু যদি 1 পুট করি, এন সমান যদি 1 পুট করি, তো সেটা 1 মোলের ক্ষেত্রে হবে আসবে কি পি প্লাস এ বাই ভি স্কোয়ার, পি প্লাস কি এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি। এটা কখন, এটা হচ্ছে যখন এন সমান অর্থাৎ 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এবার এখানে আবার দেখো আরেকটা কন্ডিশন উল্লেখ করেছে যে উচ্চ চাপে, তো উচ্চ চাপ অর্থাৎ কি পি এর মান কার থেকে, এ বাই ভি স্কোয়ার থেকে অনেক বেশি, পি এর মান কত, এ বাই ভি স্কোয়ার থেকে অনেক বেশি, অর্থাৎ আমরা পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি লিখতে পারি। এখান থেকে পি বাই ভি স্কোয়ার মানে এতটাই কম হবে যেটা থেকে পি এর মান থেকে ওটা আমরা নেগলেক্ট করতে পারি। তাই নেগলেক্ট করলে আমাদের কী আসে উত্তর, পি প্লাস এ, পি এর জায়গায় এটা দাও, এখান থেকে অপশানে এখানে বসে দাও এই যে সমীকরণে। তো এটা পি হবে, টোটাল এই টোটালটার মান কত হবে পি, এই টোটালটার মান হচ্ছে পি, তো পি ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি। এ হচ্ছে কি, এ হচ্ছে আমাদের সমীকরণের রূপ। উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 11। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে যে যদি জেড সংনমত গুণক হয়, জেড যদি সংনমত গুণক হয় তবে নিম্নচাপে ভ্যান ডার ওয়াল সমীকরণটি কী হবে। তাই নিম্নচাপে ভ্যান ডার ওয়াল সমীকরণ কী হবে, জেড যদি কী হয় সংনমত গুণক হয়, অর্থাৎ জেড সমান কী হয় আমরা জানি, জেড সমান হয় পিভি বাই আর টি, এটা হচ্ছে জেড। তো আমরা কি জানি, আমাদের যে সমীকরণ পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি, কখন এটা, যখন এন সমান 1, 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এবার বলেছে আমাদের কী বলছে, নিম্নচাপ বলেছে, দেখো এটাই এখানে গেছে নিম্নচাপ। তো নিম্নচাপে কী হয়, গ্যাসের আয়তন ভি এর মান অনেক বেশি হয়, মানে নিম্নচাপে গ্যাসের ভি এর আয়তন মানে আয়তন অনেক বেশি হয়। তো আয়তন এত বেশি হওয়ার জন্য কোথায় ভি মাইনাস বিকে কী দ্বারা রিপ্লেস করতে হয়, ভি মাইনাস বিকে বি দ্বারা রিপ্লেস করতে হয়। কারণ এটাকে ভি এর মান যেহেতু অনেক বেশি, বি এর মান অনেক কম, ভি এর মান কি অনেক বেশি, আয়তন অনেক বেশি, তার সাথে সাথে ভি এর মান কত হয়, ভি এর মান অনেক কম হয়। তো কম হওয়ার জন্য এটাকে আমরা কি করতে পারি, ভি এর মান কত অনেক বেশি, বি এর মান অনেক কম, ভি এর মান বেশি, বি এর মান কম, তো বিয়োগফলের মানটা মোরালেস কার মতো হবে, ভি এর মতোই হবে। তো এই হচ্ছে ওদের আসলো। এবার এখান থেকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে তোমাকে না এই যে ভি মাইনাস বি এর জায়গায় ভি পুট করে দেবো, কি আছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইজ ইকুয়াল টু আর টি। এখানে সমীকরণ তো ব্যাকেট তুললে কী হবে, পিভি প্লাস এ বাই ভি ইজ ইকুয়াল টু আর টি। এবার বোথ সাইড যদি কি আর টি দিয়ে ভাগ করো, বোথ সাইড যদি আর টি দিয়ে ভাগ করে দাও, কি আসবে পিভি বাই আর টি যোগ এ বাই ভি আর টি ইজ ইকুয়াল টু 1 আসবে। মানে এটাকে আর টি বাই আর টি লিখতে পারো, আর টি বাই আর টি মানে তো 1, আর পিভি বাই আর টি মানে আমরা কি জানি জেড, তো জেড প্লাস এ বাই ভি আর টি ইজ ইকুয়াল টু কত আসলো 1 আসলো। তো 1 আসলে এটা এদিক নিয়ে যেতে পারি আমরা, তো জেড সমান কত আসবে, জেড সমান 1 মাইনাস এ বাই ভি আর টি। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে অ্যান্সার। একেবারে অনুরূপ কোশ্চেন দেখো, সেম কোশ্চেন D2 কোশ্চেন, জাস্ট এর মানে প্রেজেন্টেশন আলাদা কোশ্চেনটার। একটা গ্রাফ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই বিন্দুতে এর যে জেড এর মান কত, সংনমত গুণকের মান। আমরা জানি জেড কি হচ্ছে কম চাপ এবং উচ্চ উষ্ণতা এই জায়গাটা। তো জেড কি, যে জায়গায় জেড দেখানো সেটা কি কম, কার ক্ষেত্রে বোঝানো হয়েছে না, কম চাপের ক্ষেত্রে বোঝানো হয়েছে। নেক্সট কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 12। 12 নম্বর কোশ্চেনে কি বলেছে যে ভ্যান ডার ওয়াল সমীকরণে বাস্তব গ্যাসের আকর্ষণ বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। বলছে ভ্যান ডার ওয়ালস সমীকরণে বাস্তব গ্যাসের আকর্ষণ বলের ক্ষেত্রে কোনটি সঠিক। তো বাস্তব গ্যাসের যে আকর্ষণ, বাস্তব গ্যাসের আকর্ষণ মানে কোনটা আমরা জানি, আকর্ষণ আমরা কি পি প্লাস এ ভি স্কোয়ার, পি বাই এ ভি এন স্কোয়ার বাই ভি স্কোয়ার লিখি ইন্টু ভি মাইনাস কি লিখি এন বি ইজ ইকুয়াল টু এন আর টি, এই তো সমীকরণ। এখান থেকে আমরা এ বাই ভি স্কোয়ারকে কী লিখতে পারি, এ বাই ভি স্কোয়ারকে আমরা দিতে পারি কি এই যে ভ্যান ডার ওয়াল সমীকরণে বাস্তব গ্যাসের আকর্ষণ বলের মান, এটাই হচ্ছে কি বাস্তব
গ্যাসের আকর্ষণ বল। নেক্সট কোশ্চেন নম্বর কত? 13। 13 নম্বর প্রশ্নে কি বলেছে? 13 নম্বর প্রশ্ন কই? 13 নম্বর বলছে প্রদত্ত কোনটি ভ্যান ডার ওয়ালস সমীকরণ এ এর একক? ভ্যান ডার ওয়ালস সমীকরণ এ এর একক জানতে চাই তোমাকে। আমরা জানি পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা কি? এটা একটা টার্ম। তাই পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার করছি তো আমরা। তবে আমরা কি জানি ফিজিক্সের ভাষায় দুটো ভৌত রাশিকে বা দুটো রাশিকে তখনই যোগ করা সম্ভব যদি দুটো রাশির একক সেম থাকে। কখনই দুটো রাশিকে যোগ করা সম্ভব যখন দুটো রাশি কি থাকে? একক সেম থাকে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে পি মানে কি? চাপ। তো পি মানে চাপের যে একক সেটা এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এককের সাথে সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি কি এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এর একক সমান কিসের একক? সমান চাপের একক। এখানে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার একক মানে থেকে আমরা এ এর একক বের করবো। এ এর একক এখান থেকে লিখতে এর একক সমান চাপের একক গুণ ভি স্কোয়ারের একক বাই কি? বাই হচ্ছে এন স্কোয়ার এর একক। এখান থেকে চাপের একক কি হবে? চাপের একক হচ্ছে নিউটন পার না সে চাপ এখানে তোমাদের দেখো যে অপশান দিয়েছে লিটার অ্যাটমস্ফিয়ার দিয়েছে। চাপের একক আমরা জানি অ্যাটমস্ফিয়ার হচ্ছে চাপের একক। আয়তন একক কি? লিটার স্কোয়ার। আয়তন একক কি? লিটার স্কোয়ার বাই এন স্কোয়ার একক হচ্ছে মোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কী পেলাম? এটিএম লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের কিসের? এ এর একক। এটা হচ্ছে কিসের একক? এ এর একক। এটা হলো কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর হচ্ছে 13। নেক্সট কোশ্চেন নম্বর 14। 14 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে যে কত নম্বর কোশ্চেন? 14। 14 নম্বর কোশ্চেনে দিয়েছে যে 1 মোল ভ্যান ডার ওয়ালস গ্যাস যার এ এর মানটি নগণ্য। বলেছে কি 1 মোল 14 নম্বর কোশ্চেন বলছে 1 মোল ভ্যান ডার ওয়ালস গ্যাস যার এ এর মাপটি নগণ্য, সেক্ষেত্রে সংকোচনশীল ধ্রুবকের মান কত হবে? এটাই কি? এটাকে এর আগে কত নম্বর কোশ্চেন? মোটামুটি প্রায় 6 নম্বর কোশ্চেনে দেখো এটা করানো হয়েছে যে 1 মোল ভ্যান ডার গ্যাসের ক্ষেত্রে এ এর মানটি নগণ্য বলেছে। তো এর মান নগণ্য মানে কি? আমাদের সমীকরণটি জানি পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি। যেহেতু এন সমান কত? এন সমান 1, তাই তো? যদি এন সমান 1 তো এই হলো সমীকরণ। এবার এখান থেকে আমরা কী করতে পারি? এখান থেকে আমরা করেছি যে ভ্যান ডার ওয়ালস গ্যাস যার এ এর মানটি নগণ্য। তো এ এর মানটি নগণ্য মানে কি? এ প্লাস এ বাই ভি স্কোয়ার মোলার ইকুয়াল টু পি, মোর অর লেস ইজ ইকুয়াল টু কী হবে? পি হবে। এখান থেকে সমীকরণ চেঞ্জ করে কী হবে? পি ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি হলো এটা। এবার এখান থেকে কত হবে? এখান থেকে যদি আমরা গুণ করি পিভি মাইনাস পিবি ইজ ইকুয়াল টু আর টি। বোথ সাইড আর টি দিয়ে ভাগ করলে কত হবে? পিভি বাই আর টি মাইনাস পিবি বাই আর টি ইজ ইকুয়াল টু 1। এটা মানে হচ্ছে জেড, এটার মানে কি? জেড। তো এখানে আমরা লিখতে পারি জেড সমান 1 প্লাস পিভি বাই আর টি। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 14। নেক্সট কোশ্চেন নম্বর 15। কোশ্চেন নম্বর 15 কি দিয়েছে দেখো, বলেছে যে গ্যাসের অবস্থার ভ্যান ডার ওয়ালস সমীকরণে বি ধ্রুবকটি নিম্নোক্ত কোনটির পরিমাপ? বি ধ্রুবকটি কার পরিমাপ? অপশান এতে কি দিয়েছে দেখো, অন্তরআণবিক বিকর্ষণ বল। অপশান বিতে দিয়েছে প্রতি একক আয়তনে অন্তরাণবিক সংঘর্ষ। সিতে দিয়েছে গ্যাস অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন। আর ডিতে দিয়েছে অন্তরাণবিক আকর্ষণ বল। এ হচ্ছে টোটাল কোশ্চেন। এবার এখান থেকে আমরা কি বলতে পারবো যে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক বি নিম্নোক্ত কোনটির পরিমাপ? অপশান সি, গ্যাস অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন বি দ্বারা প্রকাশ করা হয়। বি দ্বারা প্রকাশ করা হয় গ্যাস অণুগুলি দ্বারা অধিকৃত গ্যাসের আয়তন। নেক্সট কোশ্চেন নম্বর 16। 16 নম্বর প্রশ্ন কি বলেছে? 16 নম্বর প্রশ্ন বলেছে যে প্রদত্ত কোনটি ভ্যান ডার ওয়ালস ধ্রুবক বি এর একক? তো আমরা বি এর একক কি জানি? ভ্যান ডার ওয়ালস ধ্রুবক যে বি এর একক কি? বি আমরা কোথাতে পাই? দেখো পি প্লাস এ বাই এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু কি ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এটাই তো কি
ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এখানে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বি কোথায় আছে, ভি মাইনাস বি আছে, দেখো ভি মাইনাস এন বি, ভি মাইনাস এন বি মানে আমরা ফিজিক্স নিয়ম থেকে জানি ভি মাইনাস এন বি, অর্থাৎ ভি থেকে যদি আমাদের এন বি বিয়োগ করতে হয় তবে ভি এর একক এবং এন বি এর একক সেম হবে। কী বলবো বোঝা গেলো, ভি এর একক আর কিসের একক, এন বি এর একক সেম হবে। যেহেতু এখান থেকে আমরা কী করতে হবে, নেক্সট আমরা কী করে নেবো, 16 না, বি এর একক, তো এন বি এর একক ইজুয়াল কত হবে, ভি এর একক, এই তো হবে ভি এর একক। এখান থেকে আমরা কী লিখতে পারবো না, এখান থেকে লিখতে পারবো বি এর একক সমান ভি এর একক বাই এন এর একক, হলো। ভি এর একক কী হয়, লিটার বাই মোল, লিটার পার মোল, এটা কী হবে লিটার পার মোল। উত্তর হচ্ছে অপশান ডি, উত্তর হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন নম্বর 17, কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 17। 17 নম্বর কোশ্চেনে কী বলেছে, বলেছে যে বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণের কোন পদটি অন্তরাণবিক শক্তিকে প্রকাশ করে। বাস্তব গ্যাসের জন্য কোন পদটি, এই যে পদগুলো আছে সবগুলো মধ্যে কোন পদটি অন্তরাণবিক শক্তিকে প্রকাশ করে, না অন্তরাণবিক শক্তিকে প্রকাশ করে, অপশান হচ্ছে সি, পি প্লাস এ বাই ভি স্কোয়ার। এটা কী প্রকাশ করে, এটা অন্তরাণবিক শক্তিকে প্রকাশ করে, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 18। 18 নম্বর কোশ্চেন ভালো করে পড়ো, দেখো স্টেটমেন্ট টাইপের কোশ্চেন। বলেছে যে একটি আদর্শ গ্যাসের সংনম্যতা গুণক, কি বলেছে, বলেছে একটি আদর্শ গ্যাসের সংনম্যতা গুণক উচ্চ তাপমাত্রায় এবং উচ্চ চাপে একের বেশি হয়, এর কারণ কি। আদর্শ গ্যাসের সংনম্যতা ধ্রুবক উচ্চ উষ্ণতায় এবং উচ্চ তাপমাত্রায়, দেখো উচ্চ উষ্ণতায় বলেছে এবং উচ্চ চাপে, উচ্চ চাপে উচ্চ তাপমাত্রায় ভি এর মান অনেক বেশি হয়, ভি এর মান অনেক বেশি হয়, এর মেন কারণ কি বলেছে, মেন কি বলেছে, অপশান এতে কি দিয়েছে ধ্রুবক এ নগণ্য কিন্তু বি নয়, বিতে কি বলছে ধ্রুবক বি নগণ্য কিন্তু এ নয়, সিতে বলছে এ ও বি উভয় নগণ্য, ডিতে বলছে এ ও বি কোনোটাই নগণ্য নয়। তো বলেছে দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংনম্যতা গুণক উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে, তো উচ্চ তাপে উচ্চ চাপে কি হবে, জেড ইজিকলটা হয় কি, জেড ইজিকলটা হয় ভি রিয়েল বা বাস্তব গ্যাসের আয়তন, তাই তো বাস্তব গ্যাসের আয়তন, আয়তন দেখো লেখা একটু বাজে হচ্ছে, আমরা জানো যে ভি রিয়েল বাই কি হয় ভি আইডিয়াল, এটা কি হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন, এই তো বাস্তব গ্যাসের আয়তন বা আদর্শ গ্যাসের আয়তন পেলাম আমরা। তো এখান থেকে আমরা কী লিখতে পারি, জেড সমান ভি রিয়েল বা ভি আইডিয়াল বলে দিয়েছে, তবে বলেছে যে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে জেডের মান একের থেকে বেশি বলেছে। তো উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে জেডের মান যেহেতু একের থেকে বেশি, সেখান থেকে আমরা বলতে পারি ধ্রুবক এ যেটা রয়েছে না, এ যেটা কি এ হবে নগণ্য, এ হবে নগণ্য নগণ্য এবং অপশান বি হবে কি নয়, বি নগণ্য নয়, বি নগণ্য নয়, অপশান এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 19। 19 নম্বর কোশ্চেন কী বলেছে, 11 এটিএম চাপে এবং 300 কে উষ্ণতায় একটি 4 লিটার ফ্লাক্সের মধ্যে 2 মোল গ্যাস আছে। 4 লিটার ফ্লাক্সে কী আছে, 2 মোল গ্যাস আছে। তাই এখান থেকে করতে হবে কি আমাকে, না করতে হবে যে বি এর মান 0.05 লিটার এক মোল ইনভার্স হলে এ এর মান কত। কি বলছে, 11 এটিএম চাপে 300 কেলভিন উষ্ণতায় একটি ফ্লাক্সে 4 লিটার ফ্লাক্সের মধ্যে 2 মোল কি আছে, গ্যাস আছে। 4 লিটার ফ্লাক্সে গ্যাস কত আছে, না 2 মোল। বি এর মান 0.05 লিটার মোল ইনভার্স হলে এ এর মান কত। তো আমরা সমীকরণ কি জানি, পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এখানে এন স্কোয়ার লিখে দাও, ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এন আর টি, এই তো সমীকরণ। এখান থেকে পি মানে হচ্ছে কি চাপ, আর এন স্কোয়ার বাই ভি স্কোয়ারের মান কত হয়, এগুলো প্রত্যেকের মান বসাও, হ্যাঁ মান বসে করলে হয়ে যাবে। পি এর মান দেখা যাচ্ছে 11 এটিএম যোগ এ ইন্টু 2 স্কোয়ার আছে, মোল আছে এন এর মান দেখা যাচ্ছে 2 ইন্টু ভি এর মান কত আছে, ভি এর মান হচ্ছে 4 অর্থাৎ 4 স্কোয়ার ইন্টু ভি মানে কত 4 বিয়োগ এন মানে কত, এর মান হচ্ছে 2 আর বি এর মান দেওয়া আছে 0.05 ইন্টু এন এর মান কত, এন এর মান 2 ইন্টু 0.082 ইন্টু কি টি এর মান কত 300
এর মান 300। এই তো গেল। এখান থেকে কত পাবো আমরা? এখান থেকে পাবো 11 প্লাস a/4 a ইজিক্যাল টু কত হবে? 49.2/3.9। ঠিক আছে, 49.2 বাই কত? 3.9। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে এখান থেকে পাবো a/4 ইজিক্যাল টু, এটা ভাগ করলে হবে 12.62 বিয়োগ 11 এদিকে আসলো, তো x/4 কত হলো? 1.62। তাহলে x/4 যে x সমান কত হবে? 1.62 ইন্টু 4 মানে 6.46 অ্যান্সার। এটা বোঝা গেল? কোশ্চেনটা দেখো একবার নয় দেখে নাও কোশ্চেনটা। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 11। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে? অ্যাকচুয়াল বলেছে যে 11 এটিএম চাপে এবং 300 কেলভিন উষ্ণতায় একটি 4L দৈর্ঘ্যের এই ফ্লাক্সের মধ্যে 2 মোল গ্যাস আছে। বি এর মান কত? বি এর মান হচ্ছে 0.05 লিটার পার মোল বলে এ এর মান নির্ণয় করতে বলেছে। আমরা কি জানি? আমরা জানি পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। একদম ছোটস্থ রাখবে এরকম মুখস্থ। আর এখানে প্রত্যেকের মান যদি আমরা পুট করাই, যদি আমরা পুট করাই, তবে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে কি আসছে? এক্স এর মান আসছে 6.46 আসছে কি আমাদের? 6.46 মানে উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর কত? 20। কোশ্চেন নম্বর কত? 20 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। বলছে ভ্যান ডার ওয়ালস সমীকরণের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস গ্যাসের ক্ষেত্রে এ বি মানে এ বি বাই ভি স্কোয়ার এর মান এটা কার সাথে সমান হবে? এ বি বাই ভি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ বাই ভি স্কোয়ার ইন্টু বি। এ বাই ভি স্কোয়ার ইন্টু বিকে আমরা এটাকে দেখলাম কী দ্বারা প্রকাশ করা হয়? এ বাই ভি স্কোয়ারকে কী বলা হয়? চাপ বলা হয় না? এটাকে তো বলা হয় চাপ। ইন্টু এটা বি কি? বি হচ্ছে দৈর্ঘ্যকে বলা হয় না? বি দৈর্ঘ্যকে বলা হয়। তো চাপের একক কি হয়? চাপের একক হয় নিউটন। এ বাই ভি স্কোয়ার বলেছে না? দেখো এ বাই ভি স্কোয়ার, তো চাপের একক কী হবে? চাপ হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু দৈর্ঘ্যের একক মিটার। মিটার মিটার কাটলে হলো পড়ে থাকবে কি? নিউটন। দেখছো? দেখো এখানে বি এর একক কী হচ্ছে? বি হচ্ছে আমাদের আয়তন হবে। হ্যাঁ, বি হবে আয়তন, যেহেতু ভি মাইনাস এন বি করি তো আমরা, তো ভি হবে আয়তন। এখানে হবে মিটার কিউব, অর্থাৎ গুণ করলে আসছে মিটার আইবে উপরে, তো পড়ে যাবে কত? নিউটন মিটার। নিউটন মিটার কিসের একক? নিউটন মিটার হচ্ছে কার্য বা শক্তির একক। তাই এখানে উত্তর শক্তির মাত্রা একক, তো এখানে কী আছে? উত্তর আছে শক্তি আছে আমাদের অপশানে, তাই উত্তরের আমাদের শক্তি। আর আমরা কী পেলাম? এ বি বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বাই ভি স্কোয়ার ইন্টু বি। এ বাই ভি স্কোয়ার কিসের? এ বাই কে চাপ রিলেটেড, কারণ এটাই তো যোগ করা হয়েছিল কার সাথে? পি এর সাথে। এটা চাপ ইন্টু বি মানে আয়তন। চাপের একক কী হয়? নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু আয়তনের একক হচ্ছে মিটার কিউব, কাটা হলো নিউটন মিটার। নিউটন মিটার কার একক হয়? কার্য অথবা শক্তির একক হয়। তাই যেহেতু আমাদের এখানে শক্তি জানতেছে, তাই শক্তির একক হলো কার্য, শক্তির একক হলো নিউটন মিটার। নেক্সট কোশ্চেন নম্বর 21। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 21। 21 কোশ্চেনে কী বলেছে? দেখো দেখো হ্যাঁ পেয়েছি। 21 কী বলেছে? যে 350 কেলভিন তাপমাত্রায় এবং 15 বার চাপে একটি গ্যাসের মোলার আয়তন একই উষ্ণতা ও চাপের একটি আদর্শ গ্যাসের চেয়ে শতকরা 20 ভাগ কম। শতকরা কত ভাগ কম বলছে? 20 ভাগ কম। মানে মোলার আয়তন একই গ্যাসের চাপের সঙ্গে শতকরা 20 আয়তন কম। গ্যাস সম্পর্কিত এবং সংকোচনশীলতা গুণক বিষয়ে কোন তথ্যটি সঠিক? সংকোচন গুণক সম্পর্কে কোন তথ্যটা সঠিক এখানে জানতে হবে আমাকে। আমাদের দিয়েছে দেখো আদর্শ গ্যাসের চেয়ে কি বলছে? মোলার আয়তন। মোলার আয়তন আমরা কি জানি? আমরা জানি জেড ইজ ইকুয়াল টু কত? ভি এম বাস্তব বাই ভি এম আইডিয়াল। এইটা তো জানি, আইডিয়াল মানে আদর্শ। আমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো ভালো করে পড়ো। একই উষ্ণতা ও চাপে একটি আদর্শ গ্যাসের চেয়ে শতকরা 20 ভাগ কম। আদর্শের আয়তন যদি 100 হয়, এর আয়তন কত হবে? 80 হবে। এটা বোঝা গেল যে আদর্শ গ্যাসের নিচের যে আয়তন যদি 100 হয়, উপরের আয়তন কত হবে? 80। এই তো হলো। এবার এখান থেকে আমরা লিখতে, যেহেতু আয়তন কমছে মানে জেডের মান কত হবে? জেডের মান 1-এর থেকে কম হবে। জেডের মান 1-এর থেকে কম হবে এবং এদের মধ্যে মেনলি কোন বল মুখ্য থাকবে? না আকর্ষণ বল মুখ্য থাকবে। আকর্ষণ বল
মুখ্য। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে VM যেটা মানে মোলার আয়তন, VM বাস্তব গ্যাসের মোলার আয়তনের মানটা কত আসছে, মোলার আয়তনটা কম আসছে, অর্থাৎ আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকার জন্যই এর অণুগুলির আকার কী হয়ে যায়, ছোট আসে। এ হচ্ছে আমাদের উত্তর। কোনটা উত্তর হচ্ছে 21 নম্বর কোশ্চেনের উত্তর। 21 নম্বর হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন নম্বর 22। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো। 22 নম্বর কোশ্চেন বলেছে যদি নির্দিষ্ট উষ্ণতায় একটি গ্যাস প্রসারিত হয়, বলছে যদি নির্দিষ্ট উষ্ণতায় একটি গ্যাস প্রসারিত হয় তবে সঠিক বিবৃতি কোনটা। তবে এই যে সঠিক বিবৃতি কোনটা হবে বলছে নির্দিষ্ট উষ্ণতায়, দেখো বলেছে নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের প্রসারণ হয়েছে। তো 1 নম্বর বিবৃতি কী বলেছে, বলছে চাপ হ্রাস পাবে। আমরা কি জানি আয়তন যখন বাড়বে চাপের মান কী হবে, তখন কমে যাবে, এটাই উত্তর। 1 নম্বরটা ঠিক। 2 নম্বরটা কী বলেছে দেখো ভালো করে। 2 নম্বর বলেছে কি না, অণুগুলির গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। 2 নম্বরটা ঠিক, কারণ গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে গতিবেগের, কিন্তু এখানে স্কোয়ার করার জন্য একই থাকবে। তো এটাও। তারপরে 3 নম্বর বিবৃতি কী আছে না, 3 নম্বর বিবৃতি আছে যে অণুগুলির গতিশক্তি, অণুগুলোর গতিশক্তি হ্রাস পায়। তো এটা কি ভুল না ঠিক? এটা ভুল। এবং 4 নম্বর কি বলেছে, বলেছে যে গ্যাসের অণুর সংখ্যা বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে ভুল। উত্তর সংখ্যা 1 আর 2 আসলে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 23। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 23। 23 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলেছে যে একটি গ্যাস এ এর আয়তন বি এর আয়তনের দ্বিগুণ। একটি গ্যাস এর আয়তন বি এর আয়তনের দ্বিগুণ, অর্থাৎ আমরা VA সমান লিখতে পারি 2VB লিখতে পারি। তো এখান থেকে লিখতে পারি VA/VB = 2/1, এটা লেখা যায়। তো এবার এর সাথে সাথে আরেকটা কী বলেছে দেখো, বলেছে যে একই উষ্ণতায় এ গ্যাসের সংকোচনশীলতা গুণক বি গ্যাসের সংকোচনশীলতা গুণকের 3 গুণ। তো আমরা এখান থেকে লিখতে পারি কত, ZA = 3ZB। এটা তো বলেছে 3ZB। এখান থেকে আমরা কত পাবো, ZA/ZB = কত হবে, 32। এই 3/1, 32 নয় 3/1, ZA/ZB হচ্ছে 3/1। এখান থেকে আমাদের কী করতে হবে না, দুটি গ্যাসের বলেছে যে সমমোল পরিমাণ দুটি গ্যাসের চাপ কী হবে। তো দুটি গ্যাসের ক্ষেত্রে চাপ কী হবে, আমরা যদি এই যে সমীকরণ দুটোকে কী করে পেয়েছি, সমীকরণ দুটোকে যদি আমরা কী করি না, তো আমরা এখান থেকে কি জানি না, ZA সমান কত জানি, ZA সমান জানি, ZA সমান জানি কি PA/VA/RT, এবং ZB মানে বি গ্যাসের সংগত গুণকের মান কত জানি, PB × VB/RT। যদি আমরা লসগু করি মানে ZA/ZB লিখি, তো সেখান থেকে কত আসবে, PA/VA/RT × RT/PB/VB। তো কাটলে এটা পড়ে থাকবে কত, PA/VA/PB/VB। এটা হচ্ছে আমাদের উত্তর, মানে উত্তর নয়, এটা আসলো। এখান থেকে আমরা যদি মান পুট করি, কার মান পুট করবো এখান থেকে দেখো, যে এটার মান কত, ZA/ZBর মান হচ্ছে 3, ZA/ZBর মান হচ্ছে 3। তো 3 সমান কত, VA/PBর মান কত, এখানে PA/PB লেখা থাকলো, PA/PB × VA/VBর মান হচ্ছে 2। এখানে আমরা কত লিখতে পারবো, PA/PB = 3/2, অর্থাৎ এখানে লিখতে পারি কত, PA/PB = 3:2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বা এখান থেকে অন্য ফর্মে কি লেখা যায় না, 2PA = 3PB, এটাও লেখা যায়। এ হচ্ছে আমাদের উত্তর 23 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 24। কত নম্বর, 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন কি বলছে, টি উষ্ণতায় NeAr Xc এবং Kr, NeAr Xc মানে জেনন এবং Kr ক্রিপ্টন গ্যাসগুলির আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতি ঘটে। আমরা জানি প্রত্যেকটা সে বিচ্যুতি ঘটে, এদেরও কী হয়, বিচ্যুতি ঘটে। তাদের অবস্থার সমীকরণটি কী দেওয়া আছে, P = RT/B-B, এটি দেওয়া আছে, যেখানে B হলো ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। B কি বলেছে না, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এবং Z হচ্ছে সংকোচনশীল গুণক, এবং P এর লেখচিত্র কোন গ্যাসটি সর্বাধিকভাবে খাড়া বৃদ্ধি কোশ্চেন 24 দেখো, যে টি উষ্ণতায় NeAr Xc এবং Kr গ্যাসগুলির আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি ঘটে, তাদের অবস্থার সমীকরণ হল P
RT বাই ভি মাইনাস বি উষ্ণতায়, যেখানে বি হলো ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, জেড হলো সংকোচনশীল ধ্রুবক, বনাম পি এর লেখচিত্রে কোন গ্যাসটি সর্বাধিক খারাপভাবে বৃদ্ধি প্রদর্শন করবে। তো এই গ্যাসের মধ্যে কোনটা সবথেকে খারাপ প্রদর্শন করে? কারণ জেনন সবথেকে খারাপভাবে করে। তাই জেনন, কারণ কি? কারণ হচ্ছে জেননের আকার সব থেকে বড়। নোবেল গ্যাসগুলোর মধ্যে এক্সি এর আকার কি? আকার হলো বড়। নেক্সট কোশ্চেন নম্বর 25। 25 নম্বর প্রশ্নে কি বলেছে? 25 নম্বর প্রশ্নে বলেছে যে একটি গ্যাস তরলীকৃত হয়। একটি গ্যাস কি বলছে? যদি আমরা একটি গ্যাসকে কিসে পরিণত করি? তরলে পরিণত করি। তো সেটা কোথায়? যে কোনো উষ্ণতায় করতে পারবো? গ্যাসটির ক্রান্তিক উষ্ণতায় করতে পারবো, না গ্যাসটির ক্রান্তিক উষ্ণতার উপরে করতে পারবো, না গ্যাসটির ক্রান্তিক উষ্ণতার নিচে করতে পারবো? এই যে ক্রান্তিক উষ্ণতা কাকে বলে? আমরা জানি ক্রান্তিক উষ্ণতা কাকে বলে, যে যে কোনো গ্যাসের উষ্ণতায়, গ্যাসের ক্রান্তিক উষ্ণতায়, গ্যাসের ক্রান্তিক উষ্ণতার উপরে বা ক্রান্তিক উষ্ণতার নিচে। তো উত্তর আমাদের উত্তর অপশন ডি, গ্যাসের ক্রান্তিক উষ্ণতার নিচে। আমরা কি জানি? কোনো গ্যাস যদি তার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে তবে সেই গ্যাসকে আমরা চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারি। আর যে গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার তার আয়তনের সাথে সমান, তো সেই গ্যাসের ক্ষেত্রে কী বলতে পারি আমরা? না, সেই গ্যাসের ক্ষেত্রে বলতে পারি যে